তাহলে আমাদের আজকে ডিমের রসমালাই একদম রেডি। নমস্কার, ময়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটি করব তার নাম হলো ডিমের রসমালাই বা ডিমের রাবড়িও বলতে পারো। তাহলে এই ডিমের রসমালাই করতে কি কি জিনিস লাগছে একটু দেখে নিই। ডিমের রসমালাই করতে লাগছে ডিম, মিল্ক পাউডার, চিনি, এলাচ গুঁড়ো, চেরি, লিকুইড দুধ, সন্দেশ আর একটু গোলাপ জল। আমরা অনেক সময় বলি যে 5 মিনিটে রান্না, 10 মিনিটে রান্না, হয়তো তরকারি সবজি কাটতে বাটতে গোছাতে এতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো পুরো সময়টা ধরলে কিন্তু 5 মিনিটে 10 মিনিটে রান্না হওয়াটা একটু চাপ। কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব সত্যি ঘড়ি ধরে যদি তোমরা করো 10 মিনিট, একদম 10 মিনিটের মধ্যে, মানে এইসব উপকরণগুলো যদি তোমাদের বাড়িতে থাকে, এমন কিচ্ছু না যে বাজার থেকে খুঁজে পাচ্ছ না, একটুখানি দাম দিয়ে জিনিসটা কিনতে হবে। ডিম আমাদের ঘরে থাকে, মিল্ক পাউডার আমাদের ঘরে থাকে, লিকুইড দুধ আমাদের থাকে। তো এই উপকরণগুলো যদি ঘরে থাকে, ঘড়ি ধরে একদম 10 মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিই। প্রথমে আমি একটা বাটি নিচ্ছি। এই বাটির মধ্যে এই যে মিল্ক পাউডার সেটা আমি নিয়ে নেব। আচ্ছা, আমি ইন্ডাকশনটা অন করে দিলাম। এখানে আমি কিছুটা লিকুইড দুধ রেখেছি, দুধটা একটু গরম হতে দিই। এই মিল্ক পাউডার মধ্যে আমি এবার ডিম ভেঙে নেব। এবার ডিম আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা যেমন চপ, আলুর চপ, বেগুনি যেরকম বেসনটা যে ব্যাটারটা করি সেরকম ব্যাটার একটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, ডিম আর দুধ দিয়ে একদম বেগুনি করার বেসনের যে ব্যাটার তৈরি করি, খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এই যে দুধটা ফুটছে তার মধ্যে আমি যেমন গুল দেয় ছোট 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 করে, সেইভাবে চামচ দিয়েও দিতে পারো, হাত দিয়েও করতে পারো। এবার খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে পুরো ব্যাপারটা মিশিয়ে নিলাম। আবার এইভাবে চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসছে। দুধের মধ্যে যখনই ডিম আর মিল্ক পাউডার মিশিয়ে একসাথে আমি দিচ্ছি, তাও কেমন ছানার মতো হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটার মধ্যে ডিম দেওয়া আছে। এবার আমি চিনিটা মিশিয়ে দেবো। চিনি দেওয়ার ক্ষেত্রে বলি, গুড় দিয়েও তোমরা করতে পারো, চিনি দিয়েও করতে পারো, এবং চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মিল্ক পাউডার একটু মিষ্টি আর দুধটাও আমি লিকুইড দুধও একটু ঘন করে নিয়েছিলাম, তাই মিষ্টিটা যে যেমন খায়, কেউ যদি বেশি পছন্দ করো তো একটু বেশি দেবে, আর যদি কম খাও তো একটু হালকা মিষ্টি দিতে পারো। এবার একটু লিকুইড দুধ আমি আগে থেকে তুলে রেখেছিলাম, জাল দেওয়া ঘন করা দুধ, এর মধ্যে আমি একটু সন্দেশ আছে, যে কোনো সন্দেশ তোমরা গুলে দিতে পারো। যদি তোমাদের বাড়িতে সন্দেশ না থাকে তাহলে এই দুধের মধ্যে তোমরা হাফ চামচ কি যতটা পরিমাণ করবে সেই বুঝে একটু কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলে সেটাও তোমরা এর মধ্যে দিতে পারো। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। একদম হয়ে গেছে, আমি ইন্ডাকশন অফ করে দিলাম। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তার আগে বলি, এটার মধ্যে আলাদা করে ফ্লেভারের দরকার হয় না, তবুও আমি একটু এলাচ গুঁড়ো ভালোবাসি তাই এলাচ গুঁড়ো দিচ্ছি। কেউ যদি গোলাপ জলের স্মেলটা ভালোবাসো তোমরা, যে গোলাপ জল একটু রাবড়ি, একটু গোলাপ জলের সেন্ট ভালো লাগে, তো তারা গোলাপ জলও দিতে পারো, যে কোনো একটা ফ্লেভার দিলেই হয়। এলাচও দিতে পারো, গোলাপ জলও দিতে পারো। তো আমার এলাচটা ভালো লাগে বলে আমি একটু এলাচ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে দিচ্ছি।
চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তাহলে আমাদের আজকে ডিমের রসমালাই একদম রেডি। এবার যাবার পালা। যাবার আগে প্রতিবারের মতো আমি একটি গান গেয়ে শেষ করি। আজ আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির একটি গান গাইছি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে। নমস্কার।